ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কর্কট রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কর্কট রাশিফল আগস্ট 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের রাশিভিত্তিক বা গোচর ভিত্তিক আলোচনা। বর্তমান সময় গ্রহের পজিশানগুলো কী আছে সেটা সবার প্রথমে আমরা জেনে নেব। তো সেই ক্ষেত্রে কর্কট রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে রবি অবস্থান করছে এবং এই রবি ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে প্রবেশ করবে 16 তারিখে। আর সেকেন্ড হাউসে বুধ অবস্থান করছে, বুধ 22 তারিখে বকরি হয়ে ফার্স্ট হাউসে প্রবেশ করবে। থার্ড হাউসে কেতু অবস্থান করছে, শুক্র 25 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে। অষ্টম ঘরে শনি, নবম ঘরে রাহু এবং একাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে এবং মঙ্গল 26 তারিখে একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করবে। এই হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে গ্রহের পজিশন। তো তাহলে আমরা সবার প্রথমেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, ফার্স্ট হাউসের অধিপতি, কারণ ফার্স্ট হাউস থেকে আমরা শরীর স্বাস্থ্য বিচার করি, ফার্স্ট হাউসের অধিপতি চন্দ্র, সে সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে কিন্তু অবস্থান করে। চন্দ্র কিন্তু খুব ফাস্ট মুভিং প্ল্যানেট এবং সেই ফার্স্ট হাউসে কে অবস্থান করছে? সেকেন্ড হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু 26 তারিখে দ্বাদশে অর্থাৎ 12 নম্বর ঘরে প্রবেশ করবে। তার মানে শরীর স্বাস্থ্য ভালো থাকলেও কিন্তু একটু ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, একটু পেটের সমস্যা দেখা দিতে পারে, বা অনেক সময় অত্যাধিক টেনশনের বা স্ট্রেস, অত্যাধিক পরিশ্রমের ফলে স্ট্রেস দেখা দিতে পারে, মাইগ্রেন বা মাথা যন্ত্রণা, এই ধরনের একটু প্রবলেম দেখা দিতে পারে। তাছাড়া কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, পড়াশোনা কারক গ্রহকে আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। পড়াশোনা কারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু একাদশে বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে, অর্থাৎ নবমপতি বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে এবং মঙ্গল 26 তারিখে দ্বাদশ নম্বর ঘরে কিন্তু প্রবেশ করবে। তার মানে এই মাসে ওভারঅল পড়াশোনার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। পড়াশোনার রিলেটেড ব্যাপারে যদি কোনো এক্সাম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু শুভ রেজাল্ট আশা করা যায়। ওভারঅল পড়াশোনায় কিন্তু যথেষ্ট মনোযোগী হবে। তবে 26 তারিখের পরে একটু মাঝে মধ্যে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু মনটা কিন্তু ডাইভার্ট হতে পারে। তাছাড়া তার আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো আছে। এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু একাদশে বৃহস্পতি যুক্ত হয়ে আছে। তার মানে প্রেম প্রণয়ের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আশা করা যায় সেরকম কোনো সমস্যা হবে না। তবে মনে রাখতে হবে, চন্দ্র কিন্তু খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্রের খুব চঞ্চল কারক গ্রহ, মাঝে মধ্যেই মাইন্ড কিন্তু সুইং করে। তার সঙ্গে মঙ্গল 26 তারিখে কিন্তু দ্বাদশ নম্বর ঘরে প্রবেশ করবে। তার মানে 26 তারিখের পর থেকে কিন্তু কখনো কখনো আপনার যে অপোজিট যে পার্টনার, তার সাথে কিন্তু কখনো কখনো মতের অমিল হতে পারে, নানা রকম একটু মন কষাকষি একটু ব্যাপার এই রকম কিন্তু একটু হতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু মোটামুটি ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য রিলেশন নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা দাম্পত্য সম্পর্ক সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু শনি, সেই সপ্তমপতি শনি কিন্তু অষ্টমে অবস্থান করছে। তো যদিও শনির অষ্টম ঘরটা হচ্ছে নিজস্ব ঘর, যেহেতু নিজস্ব ঘর তার জন্য কিন্তু বলা যেতে পারে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। কিন্তু আপনার যে অপোজিট যে পার্টনার, সেই অপোজিট পার্টনারের কিন্তু নানা রকমভাবে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কখনো বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বা অন্যান্য কোনো সমস্যা কিন্তু হঠাৎ করে প্রবলেম কিন্তু আসতে পারে। এবং শনির নিজস্ব ঘর যেহেতু, তার মানে আপনাকেও একটু কুল মাইন্ডে থাকতে হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকাদের যে মাইন্ডটা ক্রমশ সুইং করে, সেই দিকে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের একটু ধৈর্য ধরে যদি কথাবার্তা বলেন, আন্ডারস্ট্যান্ডিং করেন, তাহলে মোটামুটি কিন্তু আগস্ট মাসে
ভালোই যাবে, নচেত কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে, স্পেশালি অপোজিট পার্টনারের কিন্তু একটু হেলথ ইস্যু হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি, তাহলে 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সে কিন্তু একাদশ ঘরে রয়েছে। তো একাদশ ঘরে যখন বৃহস্পতি থাকে অবশ্যই শুভ ফল দেয় এবং ভাগ্য কিন্তু সাথ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু 9th হাউসে কিন্তু রাহু অবস্থান করছে, তার মানে বৃহস্পতি যখন যখন ভাগ্যটাকে ফেভার করার চেষ্টা করবে তো মাঝে মধ্যেই কিন্তু রাহুতে ব্যাগরা দেবে। তো অর্থাৎ দেখা গেল বৃহস্পতি ভাগ্যের সাহায্যে কোথাও আপনাকে আপ করছে, কোনো টাকা পয়সা বা কোনো অন্য দিক থেকে হয়তো আপনাকে আপ করার চেষ্টা করছে। আর রাহু কি করবে, পট করে দেখা গেল সেখানে হঠাৎ করে কোনো একটা আর্থিক ঘাটা দিয়ে দিল, বা হয়তো আপনার যে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আপনি একটা কাজ করছেন সেখানে রাহু হঠাৎ করে ব্যাঘাত দিল। তো এই ধরনের প্রবলেম কিন্তু একটু ভাগ্যেতে দেখা যাবে। সেই কারণে যদি কোনো বড় ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে বা কোনো শেয়ার মার্কেট বা এই ধরনের কোনো ব্যাপার থাকে, অবশ্যই আমি বলবো আপনাদের যে মেইন ছক সেই ছকটা কিন্তু দেখবেন। সেই ছকটা দেখে তারপরে গোচরজনিত ফলাফলের ওপরে ডিপেন্ড করে অবশ্যই কিন্তু তখন আপনারা ইনভেস্ট করবেন, নচেত কিন্তু ইনভেস্ট করবেন না। এরপরেই আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি, তাহলে 7th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, নিজস্ব ঘরে অবস্থান করছে। আর ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 2nd হাউসে অবস্থান করছে, অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে। তো যেহেতু বুধ ধনস্থানে অবস্থান করছে, তার মানে আপনার ব্যবসা হবে, ব্যবসার মাধ্যমে আপনি আয় করতে পারবেন, তবে আপনার সেই ব্যবসায় পরিশ্রম করতে হবে বেশি, কারণ শনি অষ্টমে অবস্থান করছে। যদিও বা অষ্টম ঘর শনির নিজস্ব ঘর, কিন্তু তবুও আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে, অর্থাৎ আপনি প্রচণ্ড দৌড়ঝাঁপ বেশি করতে হবে। আপনি ব্যবসার প্রতি যে পরিমাণ পরিশ্রম করবেন সেইখানে রেজাল্ট হয়তো একটু পাবেন, কিন্তু সেখানে হয়তো রেজাল্ট কম পাবেন, কারণ ভাগ্য যেহেতু ঠিকঠাক সাথ দেবে না। কিন্তু কম পেলেও আপনি যদি পরিশ্রম করেন তাহলে অ্যাটলিস্ট আপনার লস হবে না, আপনি কিন্তু গেইন করতে পারেন। তো যাই হোক, এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, চাকরি বাকরি কারক গ্রহকে আমরা 10th হাউস থেকে বিচার করি চাকরি, সেই 10th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল 11th হাউসে অবস্থান করছে এবং সঙ্গে কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করছে। তার মানে চাকরির ক্ষেত্রে কিন্তু সফলতা আপনি পেতে পারেন, কারণ মঙ্গল বৃহস্পতি মিত্র গ্রহ এবং তারা একাদশে রয়েছে। তো একাদশে রয়েছে মানে কর্মের সফলতা, কর্মের সাকসেস কিন্তু আপনি পাবেন, তবে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে, অত্যাধিক লোড নিতে হবে, এবং এই যে অত্যাধিক লোড নেওয়ার পরে কিন্তু আপনি সাকসেস বা সফলতা পাবেন। কিন্তু মঙ্গল কিন্তু 26 তারিখে আবার দ্বাদশ নম্বর ঘরে যাচ্ছে। তো যেহেতু দ্বাদশ নম্বর ঘরে মঙ্গল 26 তারিখে যাচ্ছে, তাহলে 26 তারিখের পর থেকে কি হবে, যে আপনার এই যে কর্মের ব্যাপারটা সেখানে কিন্তু আবার একটু কিন্তু কলিগদের মধ্যে প্রবলেম হতে পারে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে। এই সময় কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। অথবা যারা বাইরে চেষ্টা করছেন, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনারা কর্মের চেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মের যোগ দেখা দিচ্ছে 26 তারিখের পর থেকে। তো সেই সময় আপনারা যদি বাইরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের কর্মের সাকসেস কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এর জন্য ধরুন যে গ্রহগুলো নেগেটিভ আছে তাহলে তার আপনারা একটু প্রতিকার করতে পারেন। কি করতে পারেন, যেহেতু আপনাদের কর্কট রাশি, আমি বলবো অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র আপনারা জপ করবেন, সেই সঙ্গে আপনারা কিন্তু বৃহস্পতির বীজ মন্ত্রও জপ করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র যদি জপ করেন, আমার মনে হয় আপনাদের কিন্তু অনেক প্রবলেম দেখবেন সলভ হয়ে যাচ্ছে। তো অবশ্যই চন্দ্রের সঙ্গে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এবং আপনারা রাহুর বীজ মন্ত্রও কিন্তু জপ করবেন। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয় সেই ছকে বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও ফলো করা দরকার, এবং এই গোচরজনিত ফলাফল ওই ছকের সঙ্গে যদি কম্বাইন করা হয় সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।